আমি এখন আছি বোলপুরের সৃজনী শিল্পগ্রামে। হ্যাঁ বন্ধু, আমি বোলপুর কিভাবে এলাম এবং কোথায় মাত্র 850 টাকায় হোটেল নিলাম সেই গল্প আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই ভিডিওতে দেখাবো তোমরা বোলপুর স্টেশন থেকে শেয়ার গাড়িতে মাত্র 20 টাকা ভাড়ার বিনিময়ে কিভাবে পৌঁছাবে, কতক্ষণ খোলা থাকে এবং কবে বন্ধ থাকে, এখানকার প্রবেশ মূল্য কত, এই জায়গা ঘুরে দেখতে কতক্ষণ সময় লাগে, এছাড়াও এখানে কি কি রয়েছে, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। কি বলছে গন্ডার? দাঁড়িয়ে আছে বলছে। সময় এখন বিকেল 3টে, বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়া যাবে না। এখন ভাবছি একটু বাইরের দিকে যাব। এই দেখো, এই দিক দিয়ে গেলে কিন্তু আমরা স্টেশন পাবো। আর আমি এখন স্টেশনের কাছাকাছি যাব, কারণ সেখানে হয়তো শেয়ার গাড়ি না, সেখানে সাইট সিন করার জন্য কোনো একটা টোটো দেখতে হবে আমাকে। রুম থেকে বেরিয়ে আমি টোটো পেয়ে গিয়েছি, আর সেই টোটোতে করে রওনা দিলাম সৃজনী শিল্পগ্রামের দিকে। দূরত্ব এই চৌরাস্তা থেকে মোটামুটি 3 কিলোমিটার। চলো দেখি কতক্ষণ সময় লাগে। মাথা পিছু 25 টাকা করে ভাড়া দিয়ে চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে, এবং সেখানে সামনে টিকিট কাউন্টার ছিল। টিকিট কাউন্টারে 30 টাকা করে আবার দিতে হলো, দিয়ে ভেতরে ঢুকে গিয়েছি। আর 12 বছরের উপরে হলে বাচ্চাদের টিকিট লাগবে, 12 বছরের নিচে কারো টিকিট লাগছে না। যাই হোক, এখন চলে এসেছি ভেতরে। আর এখানকার এন্ট্রি টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত আর কি। আর 4:30টার পর কাউকে টিকিট সেভাবে দেওয়া হয় না। ভেতরে ঢোকার পরেই কিন্তু খুব সুন্দরভাবে এরকম ফুলের গার্ডেন তোমরা দেখতে পাবে, একদম সোজা চলে গিয়েছে সামনের দিকে। দারুণ লাগবে কিন্তু এই জায়গাটা। মেন গেট দিয়ে ঢুকে সোজা সামনের দিকে যদি চলে আসো, তাহলে এই জায়গাটায় অনেকটা বড় একটা জায়গা দেখতে পাবে। আর দুই দিকে এইরকম বাড়ি দেখতে পাওয়া যাবে। আর এই বাড়িগুলোর মানে হচ্ছে, দেখো এই দেখো, এখানে পশ্চিমবঙ্গ লেখা আছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ কালচারের একটা বাড়ি এই জায়গাটায় তুলে ধরা হয়েছে। ভেতরে তোমরা ঢুকতে পারবে, এমনকি ঘরের ভেতরে ঢোকা যাবে, তার জন্য জুতো খুলে ঢুকতে হবে। এই দিকে একটা আছে, এটা হচ্ছে উড়িষ্যার। বিভিন্ন রাজ্যের একটা করে ছোট্ট ছোট্ট ঘর করা আছে, আর সেই ঘরগুলো দেখতে হবে। এখানে দেখো পালকিও তোমরা দেখতে পাবে, যারা পালকি চেড়ে নিয়ে যাচ্ছে আর কি। এই দেখো, খুব সুন্দর লাগবে এই সমস্ত জিনিসগুলো। এখানে লাস্ট এন্ট্রি টাইম 4:30 হলেও তোমরা 5টা পর্যন্ত সময় কাটাতে পারবে। তবে চেষ্টা করবে একটু আগে আসার, কিন্তু জায়গাটা অনেকটা বড় জায়গা, একটু ঘুরতে হাতে সময় নিয়ে আসতে হবে। এই দেখো এখানে কি আছে, এটা আমাকে চিনিয়ে দাও তো, আমি চিনতে পারছি না। গন্ডার? ডাকো তো গন্ডারকে। কি বলছে গন্ডার? দাঁড়িয়ে আছে বলছে। আশা করে তার কাছে সে উদয় হয়, মন ছাড়া মনের মানুষ রয়। তাই তো গো বাবা, একদম মন ছাড়া মনের মানুষ রয়। এই জায়গাটা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগবে, পার্কের মতো জায়গা হয়ে আছে। বিভিন্ন রাজ্যের কালচার তুলে ধরা হয়েছে, তাছাড়াও জায়গায় জায়গায় বাউল গান বাজছে, খুব সুন্দর লাগবে। এখন যে জায়গাটা এসছি, এটাই কিন্তু একটা ছোট্ট পার্কের ভিতরে পার্ক। আর সেই জায়গাটা কত সুন্দর সাজানো আছে দেখো। এই জায়গাটা ঘুরতে ভালো লাগছে সায়নবাবু তোমার? হ্যাঁ বলো বলো, কোনখানে কি আছে এটা বলো তুমি। হাত দিতে হয় না, এগুলোতে হাত দিতে হয় না। সামনে দিকে চলো, দেখতে হবে। হ্যাঁ এই দেখো, এখান থেকে দেখো, এখান থেকে এই দেখো, কি এটা বলো তো? মানুষ। এসব ফুল দেখাচ্ছি, ফুল। এই সুন্দর এই জায়গাটা ঠিক পাশেই দেখো, এই দেখো এখানে কিন্তু বট গাছতলার মধ্যে নাচার জন্য এরা প্রস্তুত হচ্ছে। সঙ্গে এই জায়গায় কিন্তু একটা বাজারের মতো আছে, সেই বাজারটা এখন দেখবো।
চলো এখানে অনেকক্ষণ সময় কাটালাম, অনেকটা ঘুরে ঘুরে দেখলাম, তবে হাতে যদি আর বেশ কিছুক্ষণ সময় থাকতো তাহলে আর একটু সময় কাটানো যেত, কারণ জায়গাটা অনেকটাই বড়, একটু সময় দিয়ে ঘুরতে হবে। আর এখানে কেনাকাটাও করা যায়, তবে আমি সেদিকে মন না দেওয়ার একটাই কারণ, কালকে আমি সোনাঝুরি হাট যাব আর সেখানে শপিং করবো সেটাই ভেবেছি। যাই চলো এবার এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে। বাইরে বেরোনোর সময় মেন গেটের দুই পাশে প্রচুর স্টল দেখতে হবে। দেখো এইদিকে যেমন আছে ঠিক তার ওই পাশটাই, মানে এই দিকটাতেও কিন্তু অনেক স্টল আছে। এই দেখো এখন সময় হচ্ছে সন্ধ্যে 5:30, আর এই টাইমে এখান থেকে স্টেশন যাব বলে একটা টোটোকে বলতে গিয়ে বলে 100 টাকা লাগবে। আসার সময় তো আমরা 50 টাকায় চলে এসেছিলাম, এবার ব্যাপার হচ্ছে এখন 100 টাকা। তার জন্য ভাবলাম এই যে বাইপাসের রাস্তাটুকু আছে এটাকে ছেড়ে মেন রোডে গিয়ে দাঁড়াবো, সেখানে দেখি কত ভাড়া বলছে। একটুখানি হেঁটে এসে এই মোড় থেকে একটা টোটো ধরে নিয়েছি, আর এই টোটো ধরেই কিন্তু এখন যাবো চৌরাস্তা। ভাড়া নিলাম আমাদের কাছে 20 টাকা। ভেবেছিলাম যে ঘুমে চলে যাবো, কিন্তু আমার রাস্তায় আস্তে আস্তে প্ল্যান চেঞ্জ করে দিলাম। যেখানে একটা বই মেলা হচ্ছে সেই বই মেলাটা দেখবো বলে, আর মেলা প্রাঙ্গণে প্রায় চলে এসেছি। এখানে কিছু স্টল আছে দেখো, আর ভেতরে মেলা বসেছি। চলো মেলা থেকে একটু ঘুরে আসি। চলে এসেছি মেলা প্রাঙ্গণে, মেন গেটটা ঠিক এই দেখো এই জায়গাটায় আছে, আর মেন গেটের ঠিক পাশেই এই দেখো এই জায়গায় কিন্তু একটা মঞ্চ আছে, এখানে প্রোগ্রাম চলছে। চলো অনুষ্ঠানের মতো চলুক, আমরা একটু বইমেলার ভেতরটা দেখে আসি। এখানে ঢোকার জন্য টিকিটের কোনো ব্যাপার নেই, বিনা টিকিটে ঢুকবো আমরা ভেতরে। চলো চলে এসেছি বই মেলার প্রাঙ্গণের ভেতরে, আর ভেতরে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু মেলা হচ্ছে। এই দেখো বোলপুর বইমেলায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম, দিয়ে চলে এসেছি আবারও হোটেলের কাছে। চলো সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু রেস্টের প্রয়োজন আছে। সময় এখন রাত 9টা, আর এখন আমি আবারও রেডি হয়ে গিয়েছি, আর এখন বেরোবো ডিনার করতে। এই হচ্ছে আমাদের লজ, রাধারানী লজ, আর তার ঠিক সামনেই এই দেখো মহামায়া হোটেল। এখানেই কিন্তু আমরা ডিনারটা সারবো এখন। খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করব, কারণ আজকের ভিডিওর সঙ্গে কালকের ভিডিও আর অ্যাড করলাম না। কালকে বিভিন্ন জায়গায় ঘোরার আছে, বোলপুরের সাইট সিন আছে, সেই সমস্ত ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওটা এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে বোলপুরের পরবর্তী এপিসোডে।